ঠিক করে দাও শাড়িটা, আমার লেট হয়ে যাচ্ছে। এই তুই তো হিংসুটে কেন রে? এত হিংসুটে কেন? বৌদি ভাই তুমি আগে আমারটা করবে। এই শোন না ঝিলিক রোজের দিনে শাড়ি পরে অষ্টমী দিনে শাড়ি পরা আলাদা। ঠিক করে বৌদি ভাই আমারটা আগে। আরে দয়া করে এরকম করিস না, আমার দুটো হাত, আমাকে কাজ করতে দে। মা তুমি আমাকে কখন রেডি করাবে? তোদের জন্য না আমি পাগল হয়ে যাব। এদিকে আয় এদিকে। আরে তুমি সমস্ত প্যান ফ্যান রাখো তো ঝলমলে, আমার শাড়িটাকে ঠিক করো, আঁচলটা ঠিক করো না। তুই আমার ঝিলিকের শাড়িটা একটু ঠিক করে দে। ঝিলিকের আমার কাজ করে দে। তুমি বেরিয়ে তুমি আমাকে ছেড়ে ওদেরকে কেন সাজাচ্ছ? আসছি, তুই আমারটা করবি কিন্তু। তুমি ঠিক করে করো তো, তুমি পারছই না। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি। আমারটা আমি রেডি হচ্ছে যে তো হট্টগোল কিসে? আরে ভালো হয়েছে গো তুমি এসে গেছো। শোনো এই প্যান্টটা ওকে পরিয়ে দাও। হ্যাঁ, আমার বাকি কাজগুলো আমি সেরে নিয়ে যা। বাবা রে কি ভালো দেখাচ্ছে। দেখি নজর লাগবে না কারো। দেখি তো দেখি এই কারো নজর লাগবে না। কি সুন্দর দেখাচ্ছে। এই যে এক সেকেন্ড দেখি বৌদি ভাই, শুধু আমাদেরকে নজর টিকা লাগালে হবে? নিজেকে একবার দেখেছো তুমি? দেখি বৌদি ভাই তোমাকে না একেবারে সাক্ষাৎ মা দুর্গার মতন লাগছে। খুব পাকা পাকা কথা হচ্ছে। কোন মানুষকে দুর্গা ঠাকুরের মতন দেখতে হয়? তোমাকে দেখতে হয়। সত্যি তোমার অপূর্ব লাগছে আলো। অনেক দেরি হয়ে গেছে, যা তোরা মণ্ডপে যা। আচ্ছা যাচ্ছে তোমরা তাড়াতাড়ি এসো। চল। তোমার ধুতি পাঞ্জাবি আমি এখানে রাখলাম। এই যে পাঞ্জাবি, এই যে ধুতি। সময় নিও না, হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, পরে নিও কিন্তু। আলো তুমি শাড়িটা পরনি কেন? ওই শাড়িটা আসলে আমি একটু আলাদা করে সরিয়ে রেখেছি। জিজ্ঞাসা করছি তো কিছু, শাড়িটা পরনি কেন? ওই শাড়িটা? আরে ওটা তো রাখা আছে, তাড়াহুড়ো ছিল তো, সামনে যেই শাড়িটা পেয়েছি সেটাই পরে নিয়েছি। আর এখন তো পুজোর আরো 2 দিন বাকি আছে, যে কোনো একদিন পরে নেবো। তুমি বুঝতে পেরেছো আমি কোন শাড়িটার কথা বলছি? ওই দেখো, আমি বুঝতে পারবো না? তোমার দেওয়া শাড়ি, ওই তো সবুজ রঙের কাঞ্জিভারমটা, আমার মনে আছে। শাড়িটা আমি তোমার জন্য পছন্দ করে দোকান থেকে কিনেছিলাম, অষ্টমীর অঞ্জলির সময় পরবে বলে। তুমি যেরকম শাড়ি পছন্দ করো সেরকমটাই কেনার চেষ্টা করেছি। জানি না তোমার পছন্দ হয়েছে কিনা। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার যখন মনে হয় তখন পরবে। ওর খুব খারাপ লেগেছে, না হলে অমন করে বলতোই না। এই দেখ, দারুণ দেখতে তো এটা। ধরে নে এই শাড়িটা তোর জন্য আমার বাপের বাড়ি থেকে পাঠানো হয়েছে। ওয়াও ওয়াও, আমার সত্যি খুব পছন্দ হয়েছে শাড়িটা, সত্যি খুব সুন্দর। ছি ছি, ও এত ভালোবেসে নিয়ে এলো আমার জন্য, আমি তার মর্যাদা দিতে পারলাম না। তার উপরে একের পর এক মিথ্যে বলেই চলেছে। মা গো, ও মা দুর্গা, ওকে যে বড্ড কষ্ট দিচ্ছি আমি। হে জগন্নাথ দেব, আমাকে ক্ষমা করো গো, ক্ষমা করো। ঠাকুর মশাইয়ের না আক্কেল জ্ঞান একদম নেই। এত বেলা হয়ে গেল, অষ্টমীর অঞ্জলি না হলে কেউ তো কিছু মুখেও তুলতে পারবে না। এই চন্দ্রা বৌমা, তোমাদের ফুল কুচনো হলো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, যে দিকটা আমি না দেখবো সেদিকটাই। ঋষি, হ্যাঁ বল। আমি বলছিলাম ওই লেবারদের বিষয়ে খোঁজ খবর রেখেছো তো? কারণ আমি বেরোনোর সময় রাখালের যা চোখ মুখ দেখলাম, আমার কিন্তু ভালো লাগলো না বিষয়টা। না না, সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, আর তুমি চিন্তা করো না, তেমন হলে আমি সামলে নেব। উমা, কি সুন্দর
লাগছে রে তোদেরকে। দেখি 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 দেখি, বাবা আমাদের ঝলমাউর বাবুকে কি সুন্দর লাগছে, বিউটিফুল, পুরো একেবারে রাজপুত্তুর। তা তো হবেই, সিংহরায় বংশের রক্ত ওর গায়ে রয়েছে। এরা সব বংশ পরম্পরাতেই সুপুরুষ। যা বলেছেন। বারে সবাই শুধু ওকেই ভালো বলছে, আমি এত কষ্ট করে সাজলাম আমাকে কেউ দেখছেই না। কে বললো দেখছে না? কে বললো? দেখি, ও মা, আমাদের ঝিলিক রানীকে তো একদম পরীর মতো লাগছে। এই তুই চোখ সরালি কেন? তোমাকে ভালো লাগছে না? না, আসলে ডিরেক্টলি তাকালে তো চোখ ঝলসে যাবে, তাই। এ বাবা, এখনো তো জোগাড়ই হয়নি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বড় মা, ওই পুষ্পাঞ্জলির থালাটা। তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই গো? হ্যাঁ, তোমাকে আমি বারণ করেছি না ঠাকুরকে ছোবে না তুমি? বড় মা, আমি শুধু জোগাড়টা করছি। জোগাড়টা করছিলাম? এসব ছোঁয়াছাই করে ব্রাহ্মণ বংশের পুজো নষ্ট করার ধান্দা না? ছোট জাত কোথাকার। সি 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 সি, বাড়ির বউরে কেউ এমন কথা কয়? আপনি কি বলছেন বড় মা? আমি এবারের পুজো নষ্ট করব? আবার মুখে মুখে চোপা করছো তুমি। যাও। জয় মা, জয় মা দুর্গা। ঠাকুর মশাই, আপনার কি আক্কেল বলতে কিছু নেই? আগে মা, আমার আসতে দেরি হয়ে গেল, আসল আমার গিন্নি খুব অসুস্থ। সে কি বামুন বউ আসেনি? না গিন্নি মা, ওনার গায়ে খুব জ্বর, মাথা তুলতে পারছে না। বামুন বউ আসেনি? তাহলে মায়ের ভোগ রান্না করবে কে? বড় মা, আমি বলছিলাম যে বামুন বউয়ের যখন শরীর খারাপ কি আর করা যাবে, তুমিই বরং ভোগটা রান্না করে দাও। তোর কি মাথাটা পুরোপুরি গেছে নাকি রে? এ বাড়ির ভোগ একমাত্র সদবারাই রান্না করতে পারে। বড় মা, আমি বলছিলাম যে আমি যদি মায়ের রান্নাটা করে দিই। ঠাকুর, তোমাকে আমি ঠাকুরকে ছুঁতে বারণ করছি, আর তুমি চাইছো ঠাকুরের ভোগ রান্না করতে? নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ, যাও। এই যে চন্দ্রা বৌমা, যাও মায়ের ভোগ রান্না করো, যাও। না, হ্যাঁ যাও। কিন্তু বড় মা, আমি একা এতগুলো। একা কেন? ওই ঢিঙ্গি মেয়ে রয়েছে, তাকে নিয়ে যাও, কোটা বাটা সব করে দেবে, যাও। তোর আর আমার হলো গিয়ে ফাটা কপাল, বুঝলি তো? ঠিকই বলেছো মা। এবার কি হবে বলো তো, আমার খুব ভয় করে। ভোগে যেন নুন না হয়। ভোগ নুন পোড়া হলে কিন্তু দেবী মা খাবেন না, উনি পাপ দেবেন, আর সেই পাপে আমাদের কিন্তু সারাটা জীবন ওই নুন পোড়া খাবারই খেয়ে যেতে হবে। চন্দ্রা, এবারে যেন মন দিয়ে ভোগটা রান্না করা হয়। মাথায় রাখবে, গ্রামের সকলে কিন্তু নিমন্ত্রিত, তারা খাবেন, আর আমাদের সিংহরায় পরিবারের মান সম্মানের বিষয় রয়েছে, মাথায় থাকবে। মাথায় রাখবে, গ্রামের সকলে কিন্তু নিমন্ত্রিত, তারা খাবেন, আর আমাদের সিংহরায় পরিবারের মান সম্মানের বিষয় রয়েছে, মাথায় থাকবে। या देवी सर्वभूतेषु चेतनस्याभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु। আলোর আর কোনো কালে কাণ্ডজ্ঞান হবে না। চেঁচে অপমানিত হওয়াটা নেশায় দাঁড়িয়ে গেছে। ভোগ রান্না নিয়ে আবার কোনো একটা গন্ডগোল হবে, আলো আর নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আবার একটা অশান্তি বাঁধাবে।
সিংহরাই বাড়ির চোখের মণি, আজ তোকে নিয়ে পালাবই। মা গো, আজ যেন সব কিছু শুভ হয়। তুমি দেখো মা, তুমি রক্ষা করো। नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणदास्मता। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। কোথায় কি আছে দেখিয়ে দিই। এদিকে সব সবজিপাতি আছে আর ওদিকে চাল ডাল রয়েছে, ঠিক আছে? কি কি রান্না হবে আমি বলে দিই। খিচুড়ি, 5 রকম ভাজা, লাবড়া, আলু ফুলকপির তরকারি আর পায়েস। পায়েসের দুধ ওখানে রয়েছে। মলোজা, কাঠের শখের মতো দাঁড়িয়ে রইলে কেন দুজনে মিলে? তাড়াতাড়ি করো। 12টার মধ্যে মাকে ভোগ নিবেদন করতে হবে, একদম নির্ভীক করবে না। হ্যাঁ বড় মা, এই যে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তোমাকে আমি বারণ করেছিলাম না ঠাকুরের ভোগ রান্নার সময় তুমি এখানে আসবে না? বড় মা, আমি আসলে না করলে আমি কিচ্ছু শুনতে চাই না। আচ্ছা বেহায় আমি এ মানুষ তো তুমি। শোনো, তোমার মতো নিচু জাতের ছায়া যদি ঠাকুরের ভোগে পড়ে না, তাহলে সেটা অশুভ হবে। যাও এখান থেকে, যাও। আমি কিন্তু তোমাদের সাবধান করে দিচ্ছি, রুদ্র বউ যেন এই ঘরে না ঢোকে। ঘুরঘুর করলেই ওকে তাড়িয়ে দেবে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ও ভগবান। হ্যাঁ বড় মা, নিশ্চিন্ত থাকো না। বাচ্চাটা তো অনেকক্ষণ ধরে একা একা খেলছে, মনে হচ্ছে বাড়ির সবাই কাজে ব্যস্ত। চল এই বেলা তুলে নি। এই রুমালটা রেডি আছে তো? একদম রেডি আছে। চল 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 চল। ঝলমল বাবু, কি করছো এখানে? ওমা, বলছি তুমি ছোটবেলায় আমাকে একটা খেলা বলেছিলে না, মনে আছে? ওই যে কি যেন নাম, পিটি পিটি মনে হয়। পিটি নয়, পিট্টু। ইয়েস রাইট। খেলবে মা ওটা? না 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 না, আমি কতদিন কিতকিত খেলি না গো বড় বৌদি। চলো না কিতকিত খেলি সবাই মিলে, চলো না প্লিজ। আরে মাথা খারাপ হয়ে গেছে দেখি। হ্যাঁ ও মামা, মা প্লিজ, তোমাকে খেলতে হবে মা, প্লিজ। রূপ কথা থেকে তারাদের দেখে যে সে মাটিতে দাঁড়ালো, বাতাসের সুরে সংসার জুড়ে ঝলসে উঠেছে আলো। আলো দিয়ে ঢাকা, দুধ পুলি মাখা, ছোট ছোট সুখ দিয়ে। আলো দিয়ে ঢাকা, দুধ
একটুর জন্য ফসকে গেল, হাতে নিসমিস নিসমিস করছে। আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? চল সন্ধ্যেবেলা দেখা যাবে। চলো। আরে চাল ডাল ধুয়েছিস তো? হ্যাঁ, এই দেখো ঠিক আছে। আরে তুমি তো এখনো সবজি কোটাই শেষ করতে পারলে না মা। এরপর কখন ভাজা বাজবে, কখন রান্না করবে, সব সবজি কে জানে। আরে কি একটু একটু সবজি কোটা না, গিয়ে তো পুরো যোগী বাড়ি ভোগের সবজি কোটা, সময় তো লাগবেই। আর আমার তো এই সবজি কুটতে কুটতে হাতটা মনে হচ্ছে খসে পড়ে যাবে। শোন না বাবা, এই কটা সবজি একটু কুটে দে না রে। কি হলো, তোমাদের ভোগ রান্না হয়ে গেছে? কি এখনো কাটা পাটা করছো? হায় হায়, এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আমার তো মনে হয় মা দুর্গা পেটে কিল মেরে বসে থাকবে। এই তোমরা এসছো কেন বলো তো এখানে? কেন এসছিস বলতো এখন বিরক্ত করতে? মানে বুঝতে পারছিস না? মজা দেখতে এসছে সবাই, মজা। নিজেদেরকে তো কুটোটাও নাড়তে হচ্ছে না। এই জন্য বলে লোকের ভালো করতে যেও না, লোকে মন্দই বলবে। আর মা, দিদি ভাই, আমরা তোমাদেরকে চিয়ার আপ করতে এসেছিলাম, চিয়ার আপ, বুঝবে না? এসব কি অসভ্যতা হচ্ছে এখানে? গোপাল, সবে সবজি কোটা চলছে। এই কি করতে এসছিস? বেরো বেরো এখান থেকে। তোদের জন্য ওদের আরো দেরি হচ্ছে, বেরো। বৌমা, সময় মতো যেন মাকে ভোগটা নিবেদন করতে পারি সেটা অন্তত দেখো। তাড়াতাড়ি হাত চালাও। হ্যাঁ ভগবান, এ কি অকম্মাত দেখি বৌমা জুটেছে আমার কপালে। মা, চিনি দিতে হবে তো? কতটা দেবো চিনি? শোন না, চিনি দিয়ে করতে হবে না, তুই গুড় দিয়ে কর, তো খেতে ভালো হবে। ওই তো গুড় ওখানে আছে। ইয়া আনছি। মা, দুধটা তো কেটে গেছে মনে হচ্ছে। কি করলি তুই? আরে আমি কি করলাম? তুমি তো বললে। আরে এইটুকুই তো দুধ আছে, আর আমি কোত্থেকে দুধ আনবো? কি করে হবে? হায় ভগবান, এবার আমি কি করবো? তুই তো অকম্মার থেকে কিচ্ছু পারিস না, সত্যি। আমি এবার কি করবো? আরে ওরে বড় মাকে, আমি কি ইচ্ছে করে কেটেছি নাকি দুধটা? পোড়া পোড়া গন্ধ পাচ্ছি কেন রে? ভোগ রান্নার যে কত দূর কি হলো কে জানে, বড্ড চিন্তা হচ্ছে। মনে হচ্ছে খিচুড়িটাও লেগে গেছে। মা, কি হলো? মা, শরীর খারাপ লাগছে? চলো চলো ঘরে চলো। থেমে গেলে কেন? কি হলো? এ কি পোড়া পোড়া গন্ধ ছাড়ছে কেন? কোথায় যাচ্ছ মা? কোথায় যাচ্ছ? বলছি তোরা খেল, আমি একটু ভিতর থেকে আসছি। খেল তোরা। ঠিক আছে ঠিক আছে। ওটা নিয়ে এসো, নিয়ে এসো। কোথায় গেল দেখি তো। মায়ের তো মনে হয় শরীরটা ভালো নেই। এদিকে ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, রান্নাও তো শেষ হয়নি। কি করি? বড় মা আবার আমাকে রান্নাঘরে ঢুকতে বারণ করলেন। কি করব এখন আমি? মাকে ঠিক সময় ভোগ নিবেদন না করতে পারলে যে মায়ের অসম্মান করা হয়, তার সাথে সাথেই সিংহরায় পরিবারে নাক কাটা যাবে। ও হে জগন্নাথ দেব, আমি কি করি এখন? ঠাকুর, কি করি আমি? হে ভগবান,
পায়েসে দুধ তো কেটে গেছে। বাবা খিচুড়িও ধরে গেছে, কি করি এখন? এ বাবা, ঠাকুর কি খাবে এখন? সেটাই তো ভাবছি ঝলমল বাবু। এদিকে বড় মা আমাকে রান্না করতে বারণ করেছেন, কি করি বল দেখি? চুপি চুপি রান্না করেই নাও। চুপি চুপি? হ্যাঁ ঠিক বলেছিস, চুপি চুপি রান্নাটা সেরে ফেলি। এমনিতে দেখ মায়ের ভোগ নিবেদনের সময় হয়ে গেছে, তারপর যা হবে দেখা যাবে। রান্নাটা করে ফেলি বল? হ্যাঁ। জয় মা, জয় হে জগন্নাথ দেব, রক্ষা করো, রক্ষা করো তুমি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, মুখ রেখো মা, মা গো।